सूरतुल फातिहा कुरानुल करीमকে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আরম্ভ করেছেন, এই জন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভকারী। এই সূরা দিয়া আল্লাহ তার কোরআনকে আরম্ভ করেছেন, এই জন্য সূরার নাম কি সূরাতুল ফাতিহা। এটাই এই সূরার প্রসিদ্ধ নাম। এছাড়া এর আরো 10-11টা নাম আছে। বিশেষ করে এই সূরার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এই সূরার আরেকটা নাম কি সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন সূরাতুল ফাতিহাতে শিফাউন লিকুল্লি দা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সূরা ফাতিহা সকল রোগের জন্য চিকিৎসা। যেরকম সুবহান। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে 40 বার সূরা ফাতিহা পড়বা। কয়বার? সূরা ফাতিহা পড়ে এরপরে পানিতে ফু দিবা অথবা নিজের শরীরে নিজে ফুৎকার দিবা। আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে বিনা চিকিৎসায় আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিবেন। সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা ফাতিহা এমন একটি সূরা, এমন সূরা তাওরাতেও নাজিল হয় নাই, এমন সূরা ইনজিলেও নাজিল হয় নাই, এমন সূরা জবুরেও ছিল না, এমন সূরা কোরআনের মধ্যেও নাই। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার নাম কি সূরাতুল ফাতিহা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই সূরা যদি কেউ নামাজে না পড়ে তাহলে তার নামাজই হবে না। এই সূরা না পড়লে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। তার অর্থ কি? ব্যক্তিগতভাবে যত ধরনের নামাজ হবে, একা একা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, মুস্তাহাব নামাজ, নফল নামাজ, পার্সোনাল যত নামাজ পড়বেন প্রত্যেকটা নামাজের মধ্যে এই সূরা কম্পালসারি আপনাকে পড়তে হবে, নতুবা নামাজ হবে না। হ্যাঁ, যদি আপনি ইমামের পিছনে পড়েন, যদি আপনি কার পিছনে পড়েন? ইমামের পিছনে পড়েন, তাহলে এর জন্য আবার আলাদা বিধান আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাকুম ইমামুন ফাকিরাতুল ইমাম লাকুম কিরাআ। রাসূল বলেন তোমাদের যদি ইমাম থাকে তাহলে ইমামের কিরাতে তোমার কিরাতের জন্য যথেষ্ট হবে। ইমামের পিছনে পড়লে ইমামের কিরাতে আমার কিরাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। কিন্তু ইমামের পিছনে যদি না পড়ি, আমি একা একা পড়ি, ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, যে কোনো নামাজ পড়ি, সূরা ফাতিহা আমাকে পড়তেই হবে। এছাড়া কি হবে না? নামাজ হবে না। ওয়াজিব, এটা পড়া কি ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছিলেন, পিছন দিয়া সাহাবায়ে কেরাম কিরাত পড়তেছিলেন, ফুসফাস করে পড়তেছিলেন। তখন আল্লাহর হাবিব বলেন আমিও পড়ি, তোমরাও পড়ো। মানে কি? সবাই পড়বা? সবাই পড়া যাবে না। ইমাম যখন কিরাত পড়বে মুক্তাদিরা চুপ করে শুনতে হবে। ক্বালা তাআলা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা কান লাগায় শুনবা, যদি শোনা না যায় নীরব থাকবা। আল্লাহ তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। তোমরা ইমামের পিছনে পড়বা না, ইমামের কিরাত শোনা গেলে শুনবা, আর শোনা না গেলে নীরব থাকবা, নিস্তব্ধ থাকবা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণিত হয় মুক্তাদির জন্য কোনো কিরাত নাই। কার জন্য কিরাত নাই? মুক্তাদির জন্য। এখানে আমরা একটু বিভ্রান্ত হই। আমাদের জামানায় আহলে হাদিস যারা আছেন, আহলে হাদিস সালাফি ভাই যারা আছেন, ওনারা ইমামও পড়ে, ওনারাও পড়ে, এটা ওনাদের মতামত, এটা ওনাদের ব্যাপার। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আমাদের মতাদর্শ হলো ইমাম যখন কিরাত পড়বেন আমরা শুনবো। যদি শোনা না যায়, আমি বারান্দায় দাঁড়াইছি, কারেন্ট চলে গেছে, মাইকের সাউন্ড বক্সের আওয়াজ নাই, তাহলে আমি নীরব থাকবো, কিন্তু কিরাত পড়া যাবে না।
আমি পার্সোনাল যত নামাজ পড়ব, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যত কিসিমের নামাজ হোক, ওই নামাজের মধ্যে সূরা ফাতিহাও পড়তে হবে, সূরাও মিলাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ব্যাপারে আমাদেরকে খুব সাবধান সচেতন থাকতে হবে। অনেক আহলে হাদিস ভাইরা আপনাদেরকে বলবে, ভাই আপনারা যে সূরা ফাতিহা পড়েন না, সহিহ হাদিস বুখারী শরীফে আছে, আল্লাহর হাবিব বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে আপনারা যে পড়েন না, আপনাদের এই জিন্দেগি ভর আপনাদের নামাজ হচ্ছে না, এই বলে আপনাকে হতাশাগ্রস্ত করে ফেলবে। বলবেন সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এই হাদিসটা নিজ জায়গায় ঠিক আছে, সহিহ আছে। এটা হলো ওই ব্যক্তিদের জন্য যারা জামাত ছাড়া নামাজ আদায় করবে, পার্সোনাল নামাজ পড়বে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, তাকে সূরা ফাতিহা পড়তে হবে। তবে ইমামের পিছনে যদি মুক্তাদি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন ইক্তিদা করবে, তখন শুধু ইমাম যখন বলবে আলা দাল্লিন, তখন মুয়াজ্জিন কি বলবে? মুক্তাদিরা আমিন বলবে। নিজের কানে শোনা যায় এতটুক শব্দ তারা শুনেই, এতটুক শব্দ করে তারা শুধু আমিন বলবে। কি করতে হবে না? তারা সূরা ফাতিহা পড়তে হবে না, কোনো কেরাত পড়তে হবে না, বরং নিষেধ। ইমাম সাহেব মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছেন, যখন আলা দাল্লিন পর্যন্ত যাবে, তখন মুক্তাদিরা আমিন বলে বলবে, আল্লাহ ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে আপনার দরবারে যে দরখাস্ত আরজি জানিয়েছেন, এই আরজির সাথে আমরা একত্রতা ঘোষণা করছি, আমরা একমত ঘোষণা করছি, ওনার দরখাস্ত কবুল করেন। এই বলে আমিন বলা মানে কি? ওনার দরখাস্তের পক্ষে আমরা সবাই মতামত দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। সবাই আমিন বললে ফেরেশতারও সাথে আমিন বলে, আল্লাহকে আমিও তোদের আমিনের সাথে আমিন বলে তোদের দরখাস্ত আমি কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পার্সোনাল যত নামাজ আছে সূরা ফাতিহা পড়বো, সাথে কেরাত মেলাবো। ফরজ হলে প্রথম 2 রাকাতে কেরাত পড়া লাগবে, শেষের 2 রাকাতে কেরাত লাগবে না, শুধু সূরা ফাতিহা পড়ি আমরা কি করব? নামাজ শেষ করব। আর ইমামের পিছনে যদি পড়ি তাহলে সূরা ফাতিহাও লাগবে না, কেরাতও লাগবে না, ইমামের কেরাতে আমাদের কেরাতের জন্য যথেষ্ট। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যদি বলে আহলে হাদিসরা না এটা সহি না, বলবেন তোমাদের সহি নিয়ে তোমরা বসে থাকো। আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমাদের ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত আমাদের সমস্ত সিস্টেম আর ইবাদত, আমরা যেহেতু মাযহাব ভিত্তিক আমরা এই ইবাদতগুলো করি, আমরা এই আলোকে আমরা করব। একটার জন্য তোমাদের মাযহাব, আরেকটার জন্য আমাদের মাযহাব, আরেকটার জন্য শাফি মাযহাব, আরেকটার জন্য মালিকি মাযহাব, আরেকটার জন্য সলফি মাযহাব। তাহলে ইসলাম এটা মনচাই জিন্দেগি হয়ে যাবে, নফসের গোলামি হয়ে যাবে, আল্লাহর গোলামি থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকবো, কারণ ফিতনার জামানা, দাওয়াত চলতেছে, শুধু দাওয়াত। তো ভাই আপনি যে জোরে আমিন বলেন না, আপনার নামাজই হয় না। বলবেন ভাই আমিন বলাটা কি? আমিন বলা মুস্তাহাব। এটা আস্তে বললেই কি, জোরে বললেই কি, না বললেই কি, এটার সাথে নামাজ ও আদায় হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা আমিন অতটুকু জোরে আমরা বলবো যাতে করে আমারটা আমার কানে শোনা যায় মতো। কতক্ষণ ঠিক কিনা? আমার আমিনের ছুটে যদি মসজিদের দেওয়াল ফাইটা যায়, এই আমিন কইতে আপনার কে কইছে? খবরদার ওই আমিন বলা লাগবে না। আপনাকে নতুন নতুন মাসলা নিয়ে আসবে যে বুকের মধ্যে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না, বলবেন যে আমি হাতেই বানতাম না, যা তুই কি করবি কর। সৌদি আরবে আমি বলি মাজা বলা না, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেয়, হাতেই বাঁধে না ওরা। হাত বাঁধাই মুস্তাহাব। এটা বাঁধলেই কি, না বাঁধলেই কি, এখানে বাঁধলে কি, এখানে বাঁধলে, এই নিয়ে কোনো মারামারি কেলাকেলি কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না ঠিক? বুকে হাত বাঁধারও হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা দুনো হাদিসের উপর আমল করব। এই জন্য মা বোনদেরকে বলবো তোমরা বুকে হাতটা বাঁধো, আর পুরুষদেরকে বলবো তোমরা নাভির নিচে বাঁধো। তাহলে নবীর দুনো হাদিসের উপরে আমরা আমল হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন পুরুষরাও যদি বুকের উপরে মাতি, আর মা বোনদেরকে বলি তোরাও বুকের উপর মাতিস, তাহলে নাভির নিচে যে নবী হাদিস সহি হাদিসের মধ্যে আছে হাত বাঁধতেন, ওইটার উপরে তো জীবনে আমল হবে না। কথা ঠিক কিনা? এই জন্য হানাফি মাযহাব এমন একটা মাযহাব যে পয়গম্বরের প্রত্যেকটা হাদিসের উপরে তো আমরা আমলকে বাস্তবায়ন করে দেখাই। কথা ঠিক না ঠিক? আমরা হাদিস বিরোধী নয়, আমাদের মাযহাবের প্রত্যেকটা আমল বিশুদ্ধ হাদিসের আলোকে বর্ণিত। কথা ঠিক না ঠিক? যা হোক মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 60টা আয়াত রাখছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত আছে এখানে? 60টা আয়াত। প্রথম 3টা আয়াতের মধ্যে আল্লাহ তার নিজের প্রশংসা করেছেন। শেষের 3টা আয়াতের মধ্যে আল্লাহ তার বান্দাকে কয়েকটা প্রস্তাবনা শিখাইছেন। এই প্রস্তাবনাগুলো তোমরা আমার কাছে করো।
এই হলো কি, প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তার নিজের প্রশংসা শিখিয়েছেন, শেষের 3 আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটা প্রস্তাবনা শিখিয়েছেন বান্দা যেন তার মুখে আল্লাহর কাছে দরখাস্তগুলো করে। আর মাঝখানের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন ইবাদত আমার জন্য করবা, সাহায্য তুমি কার কাছে চাইবা? আমার কাছে চাইবা। এটা বান্দা এবং আল্লাহর কাছে মুশতারেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসিমাতুস সালাতু, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। সূরা ফাতিহাকে দ্বিভাগ করা হয়েছে, নামাজকে 2 ভাগ করা হয়েছে, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা। আয় জামিউল মাহামেদে সকল প্রশংসা, মুখতাসুন নির্ধারিত, রিজার্ভ লিল্লাহি, ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম বলা হয় জগৎকে, আলামিন বলা হয় জগৎ সমূহকে। আল্লাহ নিজের প্রশংসা নিজে করে বন্দাকে শিখাইতেছেন, ও বন্দা তুই আমার প্রশংসা কিভাবে করবি এটা আমার থেকে শিখ। যেরকম সুবহানাল্লাহ। তুমি এইভাবে বলবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্যই, সকল জাহানের প্রতিপালকের জন্যই। সকল প্রশংসা কার জন্য? কার জন্য? আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি কি সমস্ত আলমের রব, সমস্ত আলমের রব। আলম কাকে বলা হয়? আলম বলা হয় জগৎকে। আলম এক বচন, আলামিন হলো বহু বচন। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে শিখে বলতেছেন, যিনি সকল জগতের রব, তার জন্য সকল প্রশংসা রিজার্ভ। যেরকম সুবহানাল্লাহ। আলম বলা হয় একটা জগৎকে, আলামিন বলা হয় বহু জগৎকে। আল্লাহ সমস্ত জগতের রব। জগৎ কয়টা? মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম লেখেন, জগৎ হলো ৮০,০০০। বলেন কয় হাজার? আল্লাহ তাআলা জগৎ বানাইছেন কয় হাজার? ৮০,০০০ জগৎ বানাইছেন। আমরা জগৎ বলতে 2 জগৎ বুঝি। আল্লাহ হলো উভয় জগতের মালিক। আমরা কি বলি? আল্লাহ কোন জগতের মালিক? উভয় জগতের মালিক। তাহলে আমরা বুঝি কি জগৎ মাত্র কয়টা? দুনিয়া একটা, এই জগৎ, আর একটা কি পরকালের জগৎ, তাই কিনা? আবার কেউ কেউ বলে যে জগৎ 3টা, যেমন কি বলে ত্রিভুবনের কি প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। ত্রিভুবন মানে 3 জগৎ। ত্রিভুবন মানে কয় জগৎ? একটা হলো রুহের জগতে আমরা ছিলাম, আর একটা দুনিয়ার জগতে আসছি, আর একটা পরকালের জগতে যাইব। আমরা কয় ভুবন মনে করি? 3 ভুবন, 3 জগৎ মনে করি। আসলে জগৎ কি 2টা? বলেন, আসলে জগৎ কি 2টা? জগৎ কি 3টা? জগৎ ৮০,০০০। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার জগৎ আছে? ৮০,০০০ জগৎ আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই সমস্ত জগতের স্রষ্টা আমি আল্লাহ, এই সমস্ত জগতের রব আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আলমে বতনে আলমে বতনে মায়ের পেট, এটা একটা জগৎ। কোন মায়ের পেট? এটা কি ছিল? এই জগতে আমরা কয় বছর ছিলাম? 10 মাস। কয় বছর ছিলাম? এটা আলমে বতনে মায়ের পেট, এটা আমাদের জন্য একটা জগৎ ছিল। আলমে আরওয়া, এটা একটা জগৎ। আলমে দুনিয়া, এটা একটা জগৎ। আলমে বরজক, এটা একটা জগৎ। আলমে জান্নাত একটা জগৎ। আলমে জাহান্নাম একটা জগৎ। আলমে হাসর একটা জগৎ। এইভাবে আলম আছে, জগৎ আছে ৮০,০০০। যেরকম সুবহানাল্লাহ। আলমে মালাকুত, আলমে জিন, আলমে ফেরেশতা। বুঝেন, জগৎ প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা জগৎ রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সমস্ত জগতের প্রতিপালক। যেরকম সুবহানাল্লাহ। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। রব কাকে বলে? প্রতিপালককে বলা হয়। বাংলায় প্রতিপালক। বিশ্লেষণ করে বললে রব বলা হয় ওই সত্তাকে, ওই প্রতিপালককে, যিনি যখন যাকে যা দিয়া লালন পালন করা লাগে তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থাই করেন, তাকে বলা হয় রব। যেরকম সুবহানাল্লাহ। যখন যাকে যা দিয়া লালন পালন করার প্রয়োজন
তার জন্য ওই মুহূর্তে ওই ব্যবস্থায় যিনি করতে পারেন তাকে বলা হয় রব। যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেট থেকে মায়ের পেটে ছিলাম তখন আমাদের তো মা দুধ খাওয়ানো সম্ভব ছিল না। তখন মার স্তন দিয়া পেটের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো সম্ভব ছিল? তখন রবে করছে কি, মায়ের নাভির সাথে আমার নাভির সাথে ওখানে সুয়ারিজ লাইন কানেকশন করে দিচ্ছে। মা বাথরুম করে আমার বাথরুম হয়ে যায়, মা খায় ওই নাভি দিয়ে আমার কি হয়ে যায়, খাবার হয়ে যায়। তো আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে এক ধরনের খাবারের ব্যবস্থা করছেন। যখন দুনিয়াতে আমি আসছি, আসার পরে যদি নোয়াখালী হোটেল থেকে তুন্দুল রুটি আর মুগ ডাইলের বাজি দিত, আমি খাইতে পারতাম নি? তো দরকার ছিল আমার জন্য তরল খাবার। কি খাবার? ওই তরল খাবারের ব্যবস্থা করার জন্য আমারে জন্ম দেওয়ার আগেই আমার মায়ের বুকের মধ্যে দুইটা দুধের ঝর্ণা চালু করে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এমন দুটি ঝর্ণা চালু করেছেন যে দুটি ঝর্ণার মধ্যে এক শীষে দুধ বের হয় না, এক একটা ঝর্ণার মধ্যে 32টা করে নাল তৈরি করে রাখছেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। 32টা নালে পাতলা হইয়া দুধটা এমন ভাবে বের হয় যে আমার মুখে দুধটা গেলে মা যদি ঘুমায়ও যায়, আমিও ঘুমাইয়া যাই, মাও ঘুমাইয়া যায়, ঘুমিয়েও যদি আমি সেই দুধ টানি, আমার বিষুম খেয়ে আমার গিরা লেগে মৃত্যুবরণ করার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা? এই জন্য চিকন চিকন 32টা নাল আল্লাহ তাআলা আমার আম্মার দুধের মধ্যে চালু করে দিয়েছেন, যিনি উনি হলেন রব। যেরকম সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই দুধের যদি 32টা নাল না থেকে এই দুধের মধ্যে মোটা একটা পাইপ দিত, ওই দুধের মধ্যে আর একটা মোটা পাইপ দিত, এই পাইপ দিয়ে যদি 32টা নালের দুধ এক নাল দিয়ে বের হতো, বাচ্চা ওই দুধ খায়া একটু পরে পরে বিষুম খেয়ে গিরা লেগে বাচ্চা মারা যাইত। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ একটা নালে দুধ না দিয়ে 32 নালে দিয়েছেন। কথা ঠিক কিনা? ও বন্ধু, এখানে শেষ নয়। গরমের দিনে যদি ওই দুধটা ঠান্ডা না হয় তাহলে বাচ্চা খেয়ে মজা পাবে না। গরমের দিনে যদি মায়ের দুধটাও গরম থাকে, ওয়েদারও গরম, মায়ের দুধ যদি গরম হয় বাচ্চা দুধ খাবে না, ক্ষুধা থাকবে, বাচ্চা দুধ খাবে না। এই জন্য গরমের দিনে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে, গরমের দিনে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে কুদরতি ফ্রিজ দিয়ে দিছে, দুধটাকে পরিমাণে ঠান্ডা বানায় রাখছে যেন সন্তান ঠান্ডা দুধ খায় মজা পায়। আল্লাহু আকবার। গরমের দিনে আল্লাহ দুধকে ঠান্ডা করে রেখেছে বাচ্চা যেন খেয়ে মজা পায়, আবার ঠান্ডার দিনে আমার আল্লাহ দুধকে গরম বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? ঠান্ডার দিনে যদি আল্লাহ আবার দুধ কি করতো কোন, ঠান্ডা দিনে যদি আল্লাহ তাআলা দুধকে গরম ঠান্ডা রাখতো তাহলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যেত, ঠান্ডা লেগে যেত। কথা কোন ঠিক কিনা? ঠান্ডার দিনে আবার দুধকে আল্লাহ মায়ের বুকের ভিতরে হিটার ফিট করছেন। শীতের দিনে পুষ মাঘ মাসের দিনে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এমন হিটার ফিট করছেন, এই হিটার দিয়ে দুধকে গরম করে দিয়েছেন। শীতের দিন কিন্তু কুসুম গরম দুধ বাচ্চা খায়, বুকের মধ্যে কোনো ঠান্ডা লাগে না, নিউমোনিয়া হয় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এখানে শেষ নয়। রব কেমন রব দেখেন। এই দুধটা যদি গাভীর দুধের মতো বসলা থাকতো, মিডাও না তিতাও না, তাহলে বাচ্চা খায়া মজা পাইতো না। এই জন্য আল্লাহ মায়ের দুধের ভিতরে পরিমাণে চিনিও দিয়ে রাখছে কুদরতের মালিক, যেন বাচ্চা দুধটা খায়া মজা পায়। দেখবেন একটা বাচ্চারে গাভীর দুধ যদি চামিচ দিয়া দেন সে বমি করবে, খাইতে চায় না, কিন্তু মায়ের দুধ যে খাপ মেরে টেনে টেনে চুষে চুষে খায়, কারণ একটা আকর্ষণীয় চিনি আমার আল্লাহ কুদরতিভাবে মায়ের দুধের মধ্যে মিক্সার করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, একে বলে রব। যেরকম আল্লাহু আকবার। এটাকে বলে রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, সমস্ত জগৎ সমূহের রবের জন্য সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বজাহানকে পালে কে পালে বাজান? একদিন যদি মেহমান বেশে এসে যায় কষ্ট হয়ে যায়, 2 দিন হলে তার উপায় নাই, 3 দিন হইলে চেহারা মলিন হয়ে যায়, আর কত খাওয়ামো, আর কত খাওয়ামো। কিন্তু রব এই যে খাওয়াইতেছেন, এই যে খাওয়াইতেছেন, খাওয়াইতেই আসেন। কথা কোন ঠিক কিনা? তারে মানলেও তারে খাওয়ায়, না মানলেও খাওয়ায়। রব রে রব বলে ডাকলেও খাওয়ায়, রব বলে না ডাকলেও খাওয়ায়। খাওয়া বন্ধ নয়। কথা কোন ঠিক কিনা?
ও বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খাইতো না। আরেকদিন মেহমান নাই, আরেকদিন কি নাই, মেহমান নাই। বাজার থেকে মেহমান নিয়ে আসছে। মেহমান আইনা কয়, দোস্ত মেহমান ছাড়া আমি খানা খাওয়ার অভ্যাস নাই। আজকে মেহমানও নাই, 3টা বাজে গেছে, এখনো দুপুরের খানা খাই নাই। চাচা আসেন, চাচা আসেন, আপনার লয়ে খামু। চাচারে জয়না বাজার থেকে আনছে, যায় মেন রোড এসে চাঁদা উড়ায়। সেখান থেকে বুড়ারা আইনা যখন খেতে বসছে, কুল বিসমিক, বিসমিল্লাহ, কুল বিসমিল্লাহ। চাচা আল্লাহর নামে খান, আল্লাহর নামে খান। বুড়িয়া কয়, মা আকুলু বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম বলি না, আমি আল্লাহর নাম চিনি না, আমি আল্লাহর নাম জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম কো, কি কলি তুই আল্লাহর নাম করছা? কয় না, আমি আল্লাহর নাম বলি না। গেট আউট, বের হ, বের হ, উবাস থাক, মইডে বলো, তোর মতো বেঈমান নিয়ে আমি খানা খাবো না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার সাথে সাথে লোকটা আবার বাজারের দিকে রওনা করছে। আর আকাশের দিকে তাকায় বলে, আমার কি দোষ, আমি তো যাই নাই। ইব্রাহিম, তুমি নিজেই আমারে ডেকে নিয়েছ, আবার নিজেই ফাতের খাবার থেকে তুমি আমারে উঠাইয়া দিয়েছ। আমার কি দোষ? দোষ তো তোমার, তুমি কেন আবার ডেকে নিয়েছিলাম? আমার কি অপরাধ? তুমি আমাকে খুঁজে নিয়েছ, তুমি আমারে ফাতের ভাত থেকে উঠিয়ে দিয়েছ। আমি বুঝলাম না এই কাজটা ইব্রাহিম তুমি কেন করলা? তুমি আমার অপমান করলা, তুমি আমাকে অপদস্থ করলা। এই বলে লোকটা যখন চলে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাথে সাথে জিব্রাইলকে পাঠায়। জিব্রাইল রে, আমার ইব্রাহিমকে বলো আল্লাহর খলিল ইব্রাহিম কাজটা ভালো করে নাই। ইব্রাহিম, তুমি কাজটা ভালো করো নাই। আল্লাহর খলিল কয়, কেমনে? কয়, এরে আমি 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছি। এই 80 বছরে কোনোদিন একবার আমাকে আল্লাহ কয়ে কোনোদিন একবারও ডাকে নাই, একবারও সে আল্লাহ কয়ে ডাকে নাই। আল্লাহকে চিনেও না, আল্লাহর সে মানেও না, আল্লাহর প্রতি তার ঈমান ইসলাম কোনো কিছুই নাই। তারপরেও তো আমি কোনোদিন তার উপবাস রাখি নাই, ডেলি তারে 2 বার পেট ভরে খাওয়াই। আর আজকে ইব্রাহিম, তুমি একটা প্রস্তাব দিয়েছিলে বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, আর ওই লোকটা তোমার প্রস্তাবটা রাখে নাই। তুমি কেন গো তারে ফাতের ভাত থেকে উঠাইয়া দিলাম? এই কাজটা কিন্তু আমার বড় পছন্দ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন দ্বারা যখন এই ওয়ার্নিং আল্লাহর খলিল ইব্রাহিমকে দিলেন, আল্লাহর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দৌড়াইতে শুরু করলেন। বাজারে গেলেন, যাই ওই চাচারে খুঁজে বের করলেন। চাচা আসেন, আসেন চাচা আসেন। চাচা কয়, কই যামু? আমার বাড়িতে। কয়েকবার নিয়ে খানার থেকে উঠে দিয়েছো, আবার তুমি আমার নিতে আসছো, আমি তোমার ঘরে যাবো না। কয়, আসেন চাচা, এখন খাবেন, বিসমিল্লাহ বললেও খাবেন, না বললেও খাবেন, কোনো মানা নাই। আসেন চাচা। চাচা রওনা করছে, আইসা ইব্রাহিমের বাড়িতে আসছে। আইসা কয়, আগে ঘটনা বলতে হবে, নতুবা খাবো না। আগে উঠে দিয়েছ, এখন আবার কেন আমাকে বাড়ির থেকে খুঁজে আসলা? ঘটনা বলতে হবে। ইব্রাহিম কান্দে, চাচা, ও চাচা, আপনাকে উঠিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধমকাইছেন, আল্লাহ আমাকে শাসাইছেন। কেন তোমাকে উঠাইয়া দিলাম? কই শাসাইছেন মানি? কই জিব্রাইল ফেরেশতা আমার কাছে পাঠাইছেন। আল্লাহ বলেছেন তোমাকে নাকি 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছেন। এই 80 বছরের জীবনেও নাকি তুমি একদিনও আল্লাহকে আল্লাহ কয়ে রাখো নাই। লোকটায় বলে, ইব্রাহিম, আমার বয়স 80 বছর, এটা তোমার আল্লাহ জানে কেমনে? ইব্রাহিম ডাক দেয়া করে, আহমক, আল্লাহ তোরে বানাইছে, আল্লাহ জানে না তে কে জানে? আল্লাহ জানে তোর বয়স 80 বছর, 80 বছর আগে তোরে বানাইছে। তুমি নাকি জীবনেও কোনোদিন আল্লাহকে আল্লাহ কয়ে ডাকো নাই। এই এরপরেও তো তোমাকে ডেলি 2 বার আল্লাহ খাওয়ায়, কোনোদিন তুমি উপবাস ছিলে না। আজকে আমি তোমাকে একটা বিসমিল্লাহ বলার জন্য প্রস্তাব করেছিলাম, তুমি বিসমিল্লাহ না বলার কারণে কেন তোমাকে উঠিয়ে দিলাম? এই জন্য আল্লাহ আমারে শাসাইছেন, রাগ করেছেন। এই জন্য তোমাকে আমি নিয়ে এসছি। বাবা, তুমি খাবার খাও, বিসমিল্লাহ বললেও খাইবা, না বললেও খাইবা, কোনো আপত্তি নাই। বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, উনি নি তোমার রব? কয়, হ্যাঁ উনি আমার রব, আমি তার খলিল। লোকটা কয়, উনি যদি রব হয় তাহলে ওনার কথার সাথে আমার জিন্দিগির সাথে মিলে গেছে, আমারে ওই রবের গোলামের খাতায় নাম লেখাও, এছাড়া আমি আর নতুন করে খানা খাবো না। বন্ধুগণ, সাথে সাথে ওই মুশরিক, সাথে সাথে ওই মূর্তি পূজারী, সাথে সাথে ইব্রাহিমের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ধরে আল্লাহু আকবার। তাহলে একটা মানুষ জিন্দিগিতে কোনোদিন 80 বছরে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাকে নাই, তবু তারে খাওয়ায়, তার নাম কি? রব।
আল্লাহ কো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের রব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সমস্ত জগতের কি রব। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়। তিনি কি আর রহমান, তিনি পরম করুণাময়। রহিম, তিনি দয়াময়। তিনি পরম করুণাময়, তিনি দয়াময়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত মায়ার মালিক। রহমান, রহমান কাকে বলে? পরম করুণাময়কে বলে। পরম করুণা কাকে বলে? যার দয়ার কোনো দাড়ি নাই, যার দয়ার কোনো ক্ষমা নাই, যার দয়ার কোনো আইল নাই, সীমানা নাই, যার যিনি দুনিয়াতে দয়ার আধার, দয়ার ধার সকলের জন্য খোলা। তাকে আল্লাহ বলে ডাকলেও তার উপরে দয়া করেন, আল্লাহ বলে মানলেও তার উপরে দয়া করেন, আল্লাহ বলে স্বীকার না করলেও দয়া করেন, আল্লাহ বলে তাকে না ডাকলেও তিনি দয়া করেন। আল্লাহ যাকে জীবনেও যাকে আল্লাহ বলে একবারও ডাকে নাই, ওই বন্দাকে আল্লাহ খাওয়ায়, ওরও আল্লাহ বৃষ্টি দেয়, ওর জমিনেও ফসল দেয়, ওর কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, ওর ফুসকুনিতেও মাছ দেয়, ওর দোকানেও ব্যবসা দেয়। যে আল্লাহকে ডাকে যা তাকে যেভাবে দেয়, যে জীবনে একবারও ডাকে না, আল্লাহ তার জন্য দোয়ার দরজা খোলা রাখে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ দুনিয়াতে রহমান, এটা পরিষ্কার বলে, পরিষ্কার বলছেন। হাদিসে কুদসির মধ্যে আছে ক্বালা তাআলা আনার রহমানু ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা। আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে কি রহমান, তার মায়ার দুয়ার খোলা। বাস তিনি যখন দয়ার বৃষ্টি দিবেন, ইমানদারের ক্ষেত্রেও বৃষ্টি হবে, বেঈমানের ক্ষেত্রেও বৃষ্টি হবে। ইমানদারের গাছেও ফল ধরবে, বেঈমানের গাছেও ফল ধরবে। আবার বেঈমানের উপরে রাগ করে ক্রোধ করে যদি আযাব দেয়, টর্নেডো দেয়, ভূমিকম্প দেয়, জলোচ্ছ্বাস দেয়, বা কোনো ভয়াবহ কোনো বন্যা বাদল দেয়, তাহলে বেঈমানের উপরে রাগ করে দিলেও ইমানদার ওটার ফল ভোগ করতে হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এইটাই দুনিয়াতে এবারই হিসাব। এটাই আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান। মূসা আলাইহিস সালামের জামানায় বৃদ্ধা নারী, এমন তুফান আসছে মিশরে, সমস্ত ঘরবাড়ি তো ফেলছেই, বিধবা নারী, স্বামী নাই, সন্তান নাই, এরকম নিরীহ এক বৃদ্ধা নারীর ঘর ফালাই দিয়েছে তুফানে। এখন বৃদ্ধা নারী কাঁদতেছে, মূসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে যায়। মূসা পয়গম্বরকে মারে, কান্দুস কি জন্য? আমি বাচ্চা আছি না বেডি, সমস্যা হইলে আমারও জানা কি হয়েছে। কার কাছে বলি দুঃখের কথা? হাজার দানা তসবিহ নিয়া রাতভর যে আল্লাহকে ডাকি, ওই আল্লাহ আমার ঘরটাও ফেলে দিতে হয়? ফেলবে না। 10টা ঘর পড়ছে, তোমারটা তো পড়বেই। 10টা ঘর তো তুলুন না, লোক আছে, এদের ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, ভতি আছে, কালকে কাঠ বাঁশ কাইটে আবার ঘর বানাবে। আমি বিধবা নারী, স্বামী নাই, সন্তান নাই, নাই বলতে দুনিয়াতে কেউ না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ফেললো, আমার ঘরটা বেঁধে দিবে কে? এইটা তো ব্যবস্থা হবে। তাই বলে কি সবার ঘরে তুফান লাগবে, তুফানটা না লাগে পারে? আল্লাহু আকবার। বৃদ্ধা নারী এমন কান্না কান্তা শুরু করছে, আল্লাহর পয়গম্বর মন নরম হয়ে গেছে। পয়গম্বর সাথে সাথে মিস কল দেওয়া শুরু করছে আকাশে। যেরকম সুবহানাল্লাহ। কালিমুল্লাহ তো মাওলানা পাকের সাথে বারবার কথা বলে অভ্যাসই আছে, মিস কল দিলেই উপর থেকে কল ব্যাক করা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, মূসা কি খবর? আল্লাহ এক নারীর কান্না দেখে চোখে পানি রাখতে পারি না। আমার চেয়ে তো কোটি কোটি গুণ মায়া দয়ার মালিক তুমি, কেমন করে গো বৃদ্ধার গড়টা তুমি ফেলে দিলা? আল্লাহ বলে, দুনিয়াতে রহমত আসলে সবাই পায়, গজব আসলেও সবাই পায়। গজব আসছে, গজবের কাম এই নারী করে নাই, কথা ঠিক, কিন্তু তার পাশের মহল্লাবাসীরা গজবের কাজ করেছিল, এই জন্য তাদের ঘর বাড়িগুলো টর্নেডো দিয়ে ফেলে দিয়েছি। আর ওই টর্নেডোর ধাক্কায় বৃদ্ধা নারীর ঘর পড়ে গিয়েছে। অসুবিধা কি? তোমরা ঘরটা বেঁধে দাও। গড় বেঁধে দিব, এটা পরের কথা, আগে জানতেছে গড়টা ফেললেন কেন? এটা তো দুনিয়ার নিয়ম, দুনিয়ার হিসাব হলে এবারিস, রহমত হইল সবাই পাবে, গজব হইলে সবাই পাবে, কিন্তু পরকালের হিসাব হলো আলাদা। রহমতের বাগিদার হবে ইমানদার, আর গজবের বাগিদার হবে বেঈমান কাফের। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম কয়, না আল্লাহ, আমি কতটা বুঝি নাই, আমারে বুঝায় বলেন। কেমনে বুঝো নাই? তুফানডারে আপনি অর্ডার দিলে ওই সাইড দিয়ে ঘুরেও তো যাইতে পারতো, বুড়ির ঘরে তুফান তো নাও লাগাইলেও পারতেন। ওইটা দুনিয়াতে হয় না, দুনিয়ার নিয়ম হলো এভারিস। আমি বুঝি নাই, আপনি তুফানকে ঘুরিয়ে দিলে তো বৃদ্ধার ঘরটা পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মূসা
তাহলে তোমাকে আমি একটা প্রশ্নের সম্মুখীন করব, দেখব তুমি প্রশ্নের উত্তরটা কেমনে দাও। করেন প্রশ্নের সম্মুখীন। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়েছিলেন, আল্লাহর সাথে হ্যালো হ্যালো কথা বলতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার বাথান, পিপিলিকার যে সর্দার, তাকে টেলিফোন করলেন। এ পিপিলিকার দল আমার পয়গম্বর দাঁড়ায় রয়েছে, দেখছস নিকো? দেখছি। পয়গম্বরের ডান পায়ে বাম পায়ে তোরা উঠবে, ওইটা ডান পাও 4-5টা কামড় দিবে, বাম পায়েও কয়েকটা কামড় দিবে। দেখি আমার পয়গম্বর করে কি। অর্ডার দিতে দেরি, পয়গম্বরের দুনো পায়ের মধ্যে লাল 20 পিঁপড়া উঠতে দেরি হয় নাই। 20 পিঁপড়া লাল হয়ে গেছে, ডান পাও লাল হয়ে গেছে, বাম পাও লাল হয়ে গেছে। ডান পায়েও 4-5টা কামড় দিয়েছে, বাম পায়ের মধ্যে 4-5টা কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আস্তে করে মোবাইলটা ফেলে দিয়া এই যে 2 হাতে ডলা শুরু করলো। যা উঠছিল পিপিলিকা দুনো পায়ে সব ডইলা শেষ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার টেলিফোন করলেন, মুসা কামটা কি করলা? কয় কি কাম? কামড় দিছে কয়টা? দিছে 8-10টা কামড় ডাইন পায়ে, 8-10টা কামড় দিছে বাম পায়ে। আল্লাহর পয়গম্বর 8-10টা কামড় দিয়েছে তোর ডান পায়ে, অথচ ডইলা পিঁপড়া মারছো 8-10 হাজার। 8-10টা কামড় দিয়েছে বাম পায়ে, পিপিলিকা মারেছো তুমি 4-5 হাজার। অপরাধ করেছে 10টা পিপিলিকা, মাল্লা তুমি 10,000 পিপিলিকা। এটা কোন কাম করলা? যারা অপরাধ করছে তাদেরকে বেছে বেছে মারবা, পাইকারি মারা তো তোমার ঠিক হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কো, আল্লাহ এতক্ষণে বুঝে আসছে তুমি কেন গো বৃদ্ধা নারীর ঘরটাকে ফেলে দিয়েছ। এতক্ষণে বুঝে আসছে যে আপনি কেন বৃদ্ধা নারীর ঘর ফেলে দিয়েছেন, এতক্ষণে বুঝে আসছে। আমি যেরকম কোন পিঁপড়ায় কামড় দিছে, কোন পিপিলিকায় কামড় দেয় নাই খুঁজি নাই, পাইকারি ডলা দিয়া ঘষাতে সব মেরে ফেলেছি। আপনিও মনে হয় তুফানের মধ্যে এবং ডলাই দিছিলেন, এরপরে এই বৃদ্ধা নারী নিরপরাধ নারীর ঘরও পড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে, এই ঘটনা ঘটার পরে বলতেছে, আল্লাহ আপনারটা ঠিক আছে, এতক্ষণে আমার বুঝে এসেছে কেন আপনি বৃদ্ধা নারীর ঘর ফেলে দিলেন। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, যিনি কি সমস্ত জগতের প্রতিপালক, যিনি সকল জগতের প্রতিপালক। উনার জন্য সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, যিনি পরম করুণাময়। যেরকম সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে জাল ফাচ্ছি, জালের মধ্যে অনেক মাছ লাগছে। মাছগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য একটা খাঁচার মধ্যে রেডি করছি, কলা পাতা টাতা দিয়া বাজারে মাছ নিয়ে যাব। জুন্নুন মিসরি উনি জেলে ছিলেন, জেলে, কিন্তু পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওনার কাজ ছিল কি? মাছ ধরতেন, জাল ফাঁদতেন নদীতে। তো সকালবেলা জাল তুলতেন, মাছ লাগতো না, এইগুলো বাজারে বিক্রি করতেন। একটা মেয়ে ছিল, ওনার ছেলে টেলে ছিল না, এই টাকা দিয়া বিবি বাচ্চা নিয়ে জীবন সংসার কাটাইতেন, আর আল্লাহর ইবাদত করে তিনি সান্নিধ্য অর্জন করতেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জাল পাচ্ছে, অনেক মাছ লেগেছে। লম্বা ঘটনা, শর্টকাটে বলছি। তো আরেকদিন মাছ যখন লেগেছে, মাছগুলো সব এর মাঝে খাঁচার মাঝে রেডি করছে, বাজারে নিয়ে যাবে। তো রেডি টেডি করে কলা ফাতাতে ডাইকে ডুকে থুইয়া বেগমরা কয়, খানা বারো, আমি একটু গোসল করে আসি। নদীর পাড়ের দিকে যাইতেছে গোসল করার জন্য। তো নদীর পাড়ের দিকে গোসলের দিকে যাচ্ছে, তাফসিরে কিতাবে লেখে দেখতেছে একটা কেসুয়া, একটা কি আল্লাহু আকবার, বিষাক্ত আছে না এক ধরনের, কি আছে এই বিষাক্ত আছে, এটা কিলকিল করে, এটা কি কয়, সেলা, আর কি সেলা আছে না, বিষাক্ত সেলা আছে। এগুলো কি এভাবে চেল চেল করে যাইতেছে নদীর ঘাটের দিকে। আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি বলেন, আমি বিষাক্ত ছেলাটার দিকে তাকাইয়া আমার সন্দেহ হয়েছে, এটা এত স্পিডে নদীর দিকে কি জন্য যায়। আল্লাহর সৃষ্টি তো কোনো অকারণে একটাও হয় নাই, দেখি আজকে স্রষ্টা এই সৃষ্টিতে কি কাজটা করে। হযরতে জুন্নুন মিসরিকে আমি সেলার পিস নিলাম, দেখি যে সেলাটা যাইতে যেতে নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে যাওয়ার পরে দেখি একটা কচ্ছপ বসে রয়েছে, কচ্ছপ। এটা সেলাটা কচ্ছপের পিঠের উপরে উঠছে। কচ্ছপটা নদী সাঁতরাইয়া নদীর ওই পারে নিয়ে গেছে। যখন ওই পারে নিয়ে গেছে, কচ্ছপটা আবার পিঠটা নিচু করে দিছে, সেলাটা কচ্ছপের পিঠ থেকে আবার নামছে।
নাইমে সামনের দিকে যাচ্ছে। জুন্নুন মিস্রি বলে মাছ বিক্রির কথা মনে নাই, গোসলের কথা মনে নাই, আমি পড়ছি কচ্ছপের এই কি ওই বিষাক্ত সেলার পিছনে আমি পড়ছি। সেলাটা একটা গাছের নিচে গেছে, যায়া দেখি গাছের নিচে একটা যুবক, বিশাল সুন্দর এক যুবক, খোলা আকাশের নিচে রোদের মধ্যে ঘুম আসে না, এই জন্য গাছের নিচে ছায়ার মধ্যে ফিনফিন বাতাসের মধ্যে ছাগল বকরি ছাইরা রাখছে, আর সে ঘুমাইতেছে উদাম গায়ে, শরীরে কোনো কাপড় নাই। তো ওই বিষাক্ত ছেলাটা মনে হয় যুবকরে কামড় দেওয়ার জন্য যাচ্ছিল। যখন যুবকের দিকে রুখ করছে যাচ্ছে, হঠাৎ করে দেখেছে না যুবককে কামড়ার জন্য যাচ্ছে না, যুবককে কামড় দেওয়ার জন্য একটা বিষাক্ত সাপ এইভাবে ফ্যান ধরে রয়েছে। সুবহানাল্লাহ। এটা বিষাক্ত সাপ ওই যুবককে কামড় দেওয়ার জন্য এইভাবে ফ্যান ধরে রয়েছে গাছের নিচে। ছেলাটা করছে কি, এই সাপের লেজ দিয়ে বায়ে বায়ে উঠে আইসা সাপের মাথায়, যেখানে সাপের বিষ থাকে যে রগটার মাঝে, এই রগের মাঝে আইসা ঠাস করে কামড় দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই ছেলা এই বিষাক্ত পোকাটায় যখন বিষাক্ত সাপ এই দাঁড়ায় সাপের মাথার মাঝে কামড় দিছে, সাপটা এই ছেলার বিষ সইতে না পেরে গড়াগড়ি মোড়ামুড়ি শুরু করছে। সে ফ্যান ছেড়ে দিয়া এখন তার জীবন রক্ষার জন্য গোড়াগড়ি করতেছে। ইতিমধ্যে এই ছেলাটা সাপের লেজ থেকে মাথা পর্যন্ত কয়েকশো দংশন করছে। যেরকম সুবহানাল্লাহ, কয়েকশো কামড় দিছে। ইতিমধ্যে সাপটা কতক্ষণ মোড়ামুড়ি গড়াগড়ি করার পর সাপটা নিস্তেজ হয়ে গেছে, মানে সাপটা মারা গেছে। যখন সাপটা মারা গেল, ছেলাটা আবার রিটার্ন নদীর ঘাটের দিকে রওনা করলো। আমি আবার তার পিছনে দিয়ে নদীর ঘাটে আসলাম। নদীর ঘাটে আইসা দেখি ওই যে কচ্ছপটা তাকে নদীর ওই পার থেকে এই পারে আনছিল, এই কচ্ছপটা এখনো বইসা রয়েছে তাকে নদীর ওই পারে পৌঁছায় দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাফসিরে কিতাবের মধ্যে লেখে, আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি যখন দেখলো এই বিষাক্ত ছেলাটা আল্লাহু আকবার আবার এই কচ্ছপের গায়ে উঠছে, তিনি বুঝছে এটা যেখান থেকে আসছে সেখানে আবার আল্লাহ পৌঁছায় দিবে। যাও তুমি যাও, আমি আসতেছি। এই বলে আমি আবার এই গাছের নিচে আসলাম। এসে সাপটারে এখান থেকে, মরা সাপটাকে দূরে ফেললাম। দূরে ফেলে যুবকরে ঘুম থেকে উঠাইলাম। উঠাই বললাম, বাবা আল্লাহ রক্ষা করছে আজকে তোরে, এই সাপটা তোকে ধ্বংস করার জন্য এইভাবে ফ্যান ধরে ছিল। যদি তোকে একটা কামড় দিত সাথে সাথে তুই জাহান একদম চলে যাইতে, তুই মৃত্যুবরণ করতি। কিন্তু কুদরতের মালিক নদীর ওই পার থেকে কাসিমের পিঠে করে, কচ্ছপের পিঠে করে বিষাক্ত সেলা এই পারে এনে এই সেলার দংশন দ্বারাই সাপকে মেরে আল্লাহ সাপের কামড় থেকে তোরে নিজ হাতে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক হুজুর, বৃদ্ধ মানুষ, গাল বড় দাড়ি নিয়া মিথ্যা কথা একটু আন্দাজ করে কয়েন, সব জায়গা মিথ্যা কথা বলা ঠিক না, আমি মিথ্যা কথা শুনতে পারি না। এ গাল বড় দাড়ি নিয়ে কেমন করে মিথ্যা কথা বললেন? হুজুর ডাক দিয়ে কো, ভাই আমারে তুমি মিথ্যাবাদী বললা, ঘটনা যাচাই না করে তুমি মিথ্যাবাদী বললা, তুমি আমারে চিনোনি? আমি আপনাকে চিনি না। লোকেরা আমারে জুন্নুন মিসরি কয়ে ডাকে। আল্লাহু আকবার। আপনি নি হযরত জুন্নুন মিসরি? ক হ। লোকটা ডাক দেয়, ক দাদা আপনার অনেক নাম শুনেছি, জীবনে দেখি নাই। আপনি যদি জুন্নুন মিসরি হন তাহলে ঘটনার বিবরণ দেন, তাহলে আমি বিশ্বাস করব। কারণ জুন্নুন মিসরি নামক একজন বিখ্যাত আল্লাহর ওলি এই দেশে আসে, এটা আমরা শুনেছি, কিন্তু জীবনেও দেখি নাই। আপনি নি জুন্নুন? ক হ্যাঁ, আমার নাম জুন্নুন মিসরি। ঘটনাটা কেমনে দেখলেন? আমি গোসল করার জন্য নদীর ঘাটে রওনা করলাম, তখন আমি ওই ছেলেটাকে দেখলাম, তার পিছু হলাম আমি। সে ওই পার থেকে এই পারে কাসিমের পিঠে করে আসলো। আইসা একটা সাপ, যেটা তোমাকে দংশন করার জন্য উঁত পেতে ছিল, ফ্যান ধরেছিল, এই সাপটাকে সে দংশন করে হত্যা করেছে। আর সাপের দংশন থেকে আল্লাহ তোমাকে বাঁচাইছে। এই ঘটনা কাহারও কান থেকে আমি শুনি নাই, কাহারও জবান থেকে আমি শুনি নাই, কাহারও বিবরণ আমি বর্ণনা করি নাই। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, দাদা সত্যি আপনি যদি নিজের চোখে দেখে থাকেন তাহলে ঘটনাটা সত্য, 100% আমি মেনে নিলাম। জুন্নুন মিসরি কয়, বাবা তোর কি নাম? কয় কেন? বল তোর কি নাম? কয় কেন? কেন বলার দরকার নেই, নাম বল। তোর বাবার কি নাম? তোরা কোন বংশের মানুষ? তোদের বাড়ি কই? এখানে তুমি কি গরম? লোকটা ডাক দেখো, দাদা এইভাবে কেন জিজ্ঞেস করছেন? নিশ্চয়ই তোরা আল্লাহর ওলির বংশধর হবে, তোদের বংশের মধ্যে কোনো অলিয়া উলিয়া হবে অথবা ছিল, নিশ্চয়ই তোরা পাকাপোক্ত ইমানদারের বংশধর। এই জন্য তোদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় নদীর ওই পার থেকে ছেলা
এই পারে এনে আল্লাহ নিজ হাতে তোকে সাপের দংশন থেকে রক্ষা করেছে। লোকটা ডাক দেখো, দাদা আপনার ধারণাটা সঠিক না, আসলে আমি কোনো ইমানদারি নই, আমি মুসলমান নই। আমার বাবাও হিন্দু, আমার দাদাও ছিল হিন্দু, আমি একজন হিন্দুর সন্তান, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা মুসলমান নই। কি কস তুই, তোরা মুসলমান নস? কয় না সত্যি দাদা, বিশ্বাস করেন আমরা মুসলমান নই। জুন্নুন মিসরি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে, ওই লোক বলে, তো আপনি এইভাবে অজ্ঞান হয়ে গেলেন কেন? কুদরতের মালিকের কুদরত আমি বুঝলাম না, একটা বেঈমানকে রক্ষা করার জন্য কেন তার এত বিশাল আয়োজন ছিল, একটা বেঈমানকে সাপের দংশ থেকে রক্ষা করার জন্য কেন তার বিশাল আয়োজন ছিল আমি বুঝি নাই। এই জন্য আমি এই বিষয়টাকে জায়গা দিতে পারিনি হৃদয়ে, এই জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়, দাদা যেহেতু আপনি আল্লাহর বিখ্যাত ওলি, এই ঘটনার রহস্য একদিন না একদিন আল্লাহ আপনার কাছে উদ্ঘাটন করবেন, এর রহস্য একদিন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি ক্ষুদ্র গুনাহগার, আমি একজন বেঈমান সনাতন ধর্মী হিসাবে আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলি, হয়তোবা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি হিন্দু হতে পারি, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা এরা সবাই মুসলমান, মুসলমানদের সাথে আমি চলাফেরা করি, আমার বন্ধু বান্ধবগুলো সবগুলো মুসলমান, একসাথে খাই, একসাথে ঘুমাই। যখন খেতে বসি, গত রাত্রে আমার মুসলমান দুইজন বন্ধুর সাথে খেতে বসেছিলাম। যখন খেতে বসলাম, ওরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া আরম্ভ করলো। তখন আমি বললাম, দাদা তোমরা যে কোনো সময় খেতে আরম্ভ করলে বিসমিল্লাহির রহমানির রহিম বলো। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, উনার নামে আরম্ভ করতে হবে কেন? তখন তারা বলেছিল, রহমান বলে পরম করুণাময়কে, যার করুণার কোনো সীমা নাই, যার করুণা কোনো সীমানা নাই। তিনি তার দয়ার দ্বার বেঈমানের জন্য খুলে দিয়েছেন, ইমানদারের জন্য খুলে দিয়েছেন। তাকে মানলেও তার প্রতি দয়া করে, তাকে না মানলেও তার প্রতি দয়া করে। যিনি করুণার আধার তাকে বলা হয় রহমান। যেরকম সুবহানাল্লাহ। তখন আমি বলেছিলাম, আমি এগুলো মানি না, আমি এগুলো বিশ্বাস করি না। আমার রহমান, রহমান আবার কি জিনিস? রহমান বলতে আমি কিছু বিশ্বাস করি না। তখন আমাকে বলছিল, তাহলে দয়া করে কে? তখন আমি বলছিলাম, দয়া করলে করে আমার বাবায়, দয়া করলে আমার মায়, দয়া করে আমার ভাই, দয়া করে আমার বোন, অন্য কেউ আমাকে দয়া করে না। এই কথা বলে আমি বন্ধুর সাথে বন্ধুত্বর বাঁধন ছিঁড়ে আমি বাড়িতে রাগ করে চলে আসছিলাম। গভীর রাত্রে যখন বাড়িতে আসলাম, বাবাই বলে, এত রাত্রে কলেজ থেকে চলে আসলি কেন? তোরা না বোর্ডিংয়ে থাকস? তখন বললাম, বন্ধুদের সাথে রাগ করে চলে আসছি। কয় কেন? বলা যাবে না, পরে বলবো। রাতটা আর ঘুম হয় নাই, সারা রাত আমার ঘুম হয় নাই, শরীর শুধু জ্বলন ছিল। কি বললাম, কি থেকে কি হয়ে গেল? দীর্ঘদিনের বাল্য বন্ধুত্বকে ক্যান্সেল করলাম। এই প্রশ্নগুলো শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ইতিমধ্যে রাত পোয়া গেল। সকালবেলায় বাবা আমার ডাক দিয়া কয়, গরু ছাগলগুলো মাঠে দিয়ে আয়। তখন বাবার হুকুম মানার জন্য গরু ছাগল নিয়ে মাঠে আইলাম। সারা রাত যেহেতু আমি অগুমা ছিলাম, মাঠের মধ্যে গরু ছাগলগুলো ছেড়ে দিয়া আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আল্লাহ সাপ পাঠাইছে আমাকে দংশন করার জন্য। আর এই ঘটনার সাক্ষী আপনার মতো বিখ্যাত আল্লাহর ওলিকে আল্লাহ নিজেই বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনার সাক্ষী আপনাকে বানাইছে। আপনার মতো বিখ্যাত আল্লাহর ওলি সাক্ষী না হইলে অন্য কারো সাক্ষী আমি গ্রহণ করতাম না, বিশ্বাস করতাম না। আর আপনাকে সাক্ষী বানাইয়া ওই নদীর ওই পার থেকে একটা বিচ্ছুকে আল্লাহ কচ্ছপ বা কাসিমের উপরে সোয়ার করাইয়া এই পারে আনাইয়া ওই বিচ্ছু দিয়ে সাপটাকে দংশন করাইছে, আর সাপটাকে হত্যা করাইছে। আর সাপের হত্যা আর সাপের দংশন থেকে আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা করেছে। আমি যে গতকালকে আমার রহমান বলেছিলাম, আমার বন্ধুদের সাথে বলছিলাম, রহমান বলতে কিছু নাই। রহমান আবার কি জিনিস? দয়া করলে বাবায় করে, দয়া করলে মায় করে, দয়া করলে ভাই করে। আজকে এই ময়দানে, এই মরুভূমির মাঝখানে গাছের নিচে সাপের দংশন থেকে বাঁচানোর জন্য আমার বাবা আমার কাছে ছিল না, আমার মা আমার কাছে ছিল না, আমার ভাই আমার কাছে ছিল না, আমার কোনো বন্ধু আমার কাছে ছিল না। আল্লাহ বুঝাইছেন, ও রাম, ও কৃষ্ণ, তুই যে বলছস রহমান কাটা, উনি রহমান যিনি নদীর ওই পার থেকে বিচ্ছুকে এই পারে এনে সাপের দংশন থেকে আল্লাহ নিজ হাতে তোরে রক্ষা করেছে। ও মুসলমান, একে বলে রহমান, একে বলে রহমান।
আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, আমি পরম করুণাময়। এই কথা বলার দ্বারা আল্লাহ বুঝাইতেছেন, একটা প্রশ্নের উত্তর দিতেছেন। আমাদের অনেক প্রশ্ন জাগে মনে, হুজুর আল্লাহকে মানি, হুজুর আল্লাহকে বিশ্বাস করি, হুজুর চৈত বৈশাখ মাসে দিনে রোজা রাখি, হুজুর 6 লাখ টাকাতে হজ করছি, হুজুর রমজান মাসে জাকাত দেই, 1 লাখ টাকাতে কুরবানি দেই, গরিব মিসকিন খাওয়াই, কত কিসিমের দান খয়রাত করি, এরপর রোগে সারে না, বিপদে সারে না, ব্যবসার মধ্যে লস, ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, গত মাসে একটা ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এত বিপদ কেন, এত বিপদ কেন? অনেকেই বলে কথা কোন ঠিক কিনা, যারা আল্লাহকে মানে না তাদের উপরে বিপদ আসার কথা, আমরা আল্লাহকে মানি, আমাদের উপরে বিপদ আসবে কেন? বলে কিরে মানুষ? আল্লাহকে আমি পরম করুণাময়, দয়া হলেও সবার জন্য হয়, আযাব আসলেও সবার জন্য আসে, কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসে বালায়া আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। নবী বলেন আশাদ্দুন নাসে বালায়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত আল আম্বিয়া, নবীরা। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা? নবীরা। আর ফাল আমসাল, এরপর তাদের সমতুল্য যারা বা তাদের কাছাকাছি যারা, সুম্মাল আমসাল, অতঃপর তাদের প্রতি, আল্লাহু আকবার, তাদের কাছাকাছি যারা, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো নবীরা। তাহলে নবীরা কোন অপরাধ করছে? তাদেরকে আল্লাহ কেন এত বিপদগ্রস্ত দিলেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া 2 ফালা করে 2 টুকরা করে ফেলছে বেঈমানরা। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে, হযরতে শামবিল আলাইহিস সালামকে, হযরতে হাসকিল আলাইহিস সালামকে, হযরতে শালুম আলাইহিস সালাম সহ 70 জন পয়গম্বরকে ইহুদিরা সকালবেলা দৌড়ায় ধরছে, আর শুধু কুবায় কাটছে। সকালবেলা ইহুদিরা বের হয়েছে, দুপুরের খানার আগেই তারা 45 জন, মতান্তরে 70 জন পয়গম্বরকে ডাইরেক্ট জবে করে ফেলছে, হত্যা করে ফেলছে। বিকালবেলা তারা বাজার করতে গেছে, আল্লাহু আকবার, এক একটা পয়গম্বরকে জবে পর্যন্ত করছে। জেলখানার মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। ও বন্ধু, বিষ মিশে আমার নবীরে খাওয়াইছে, আমার নবীর উপরে মলমূত্র ফেলে দিয়েছে, উটের নারী বুড়ি সজদার মধ্যে গেছে, সেখানে ফেলে দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস গেছে, চুলাই কোনো জাল ছিল না, একটা খুরমা খায়া 3 দিন খাটাইছে। আল্লাহ নবীরা এমন কষ্ট ভোগ করছেন কি করেন নাই? পেটে পাথর বাঁধছেন কি বাঁধেন নাই? তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা হলে বিপদমুক্ত হওয়া যায় এমনটা নয়। দুনিয়া হলো দারুল বালাম, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখানে সুখও আছে, দুঃখও আছে। পরকাল সুখের জায়গা, জান্নাত শুধু সুখের জায়গা, জাহান্নাম শুধু দুঃখের জায়গা। দুনিয়ার জায়গা হলো সুখ এবং দুঃখ দুইটা মিলে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, আমি দয়ালু। আল্লাহ আমার পরিচয় তোমরা গ্রহণ করো। এই জন্য অনেকেই যে বলে হুজুর আমরা না গুনাহ করি, আমগন না গায়ে জ্বর হয়, কিন্তু আমি কলেজ মসজিদের ইমাম সাহেবের জ্বর হইল, কারণটা কি? হুজুর তো আমু জানা মতে তাহাজ্জুদ মিস নাই, আমগো জানা মতে একটা সুন্নত কোনোদিন বাদ দেয় না। এই জৈনা বাজারে প্রায় 28-30টা বছর কাটাই দিল জীবনের। সিলেটের মানুষ হয়ে গেছে জৈনার, কথা কোন ঠিক না বেঠিক? আমগো এলাকার আমগোর মহব্বতে এলাকা থইয়া যায় না, কি মহব্বতটা আমরা করি। এই তাহাজ্জুদওয়ালা হুজুর, এই হুজুর শুনছি সর্দি জ্বর, হুজুর বুঝলাম না, হুজুরের কাছে জ্বর হইতো, শুনছেন নি কথা? আছে কিনা মানুষ এইগুলো নিয়ে রিসার্চ করেন না? লুক আছে, কয় শুনছি অমুক বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দেখছো কারবার? বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কেন? নিশ্চয়ই পাপ করছে, কথা কোন ঠিক না বেঠিক? রিসার্চ করে আল্লাহ আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, দয়ার আদার, আমি আল্লাহ ওয়ালাদের উসিলায় তোদেরকে খাওয়াই, আর তোদের মাঝে মাঝে তোদের উসিলায় ওনাদেরকেও আমি কষ্ট দেই, কথা কোন ঠিক কিনা? মা রহমান মনে রাখো, দুনিয়াতে আমি রহমান ছিলাম, এই জন্য এদের উসিলায় খাইছো, এদের উসিলায় ফিনছম। পরকালে কিন্তু ওদের উসিলায় চলবে না, পরকালে আমি হব রহিম। পরকালে আমি কি হব? রহিম। পরকালে আল্লাহ হবেন রহিম। রহিম কাকে বলা হয়? যার দয়া, যার মায়া একমাত্র থাকবে ইমানদারদের জন্য রিজার্ভ, কথা কোন ঠিক কিনা?
পরকালে আল্লাহর দয়া একমাত্র কাদের জন্য থাকবে? ইমানদারদের জন্য। দুনিয়াতে ইমানদারদের উসিলা বেঈমানরা খাইছে, এই জন্য পরকালে ইমানদারদের সাথে যায় বেঈমানরা দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ও দাদা আপনার সাথে আমাদেরকে একটু জায়গা দেন, আপনার উসিলা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে আলাদা হয়ে যাও, ও পাপীরা সম্পূর্ণ আলাদা হয়ে যাও। আজকে দুনিয়াতে যে ইমানদারদের উসিলা বেঈমানরা খেয়েছিলাম, এই উসিলা এখানে চলবে না। এখানে ইমানদারদের উসিলা বেঈমান আলা ইমানদারদের লাইন হবে আলাদা, বেঈমানদের লাইন হবে আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা দুনিয়াতে ইমানদারদের উসিলা খাইছে, এই জন্য পরকালে ইমানদারদের লাইনে যে দাঁড়াবে আল্লাহ তাআলা সম্পূর্ণ গেট আউট করে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর লাইনের মধ্যে যায় তার বাবা আজর দাঁড়াইতে চাইবে, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত আজরকে তাড়িয়ে দিবে। আজর এসে তার ছেলে ইব্রাহিমের কাছে বিচার দিবে, বাবা তোমার উসিলায় তোমার সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাইতেছে, আর আমি তোমার পিতা লাগি, আমি লাইনে একটু দাঁড়ামু, আমারে কন্যা তাড়াই দিছে, দাঁড়াইতে দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এই লাইনে দাঁড়ানোর ক্ষমতা তোমার নাই, কারণ তুমি ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলে, তুমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলে না, তোমাকে ওই লাইনে দাঁড়ানোর ক্ষমতা নাই। ইব্রাহিমের কথা শুনে আজর হাউমাও করে কাঁদতে থাকবে, বলবে, বাবা আমি ঈমান আনি নাই কথা সত্য, তবু তো তোর জন্মদাতা পিতা হিসাবে আমার প্রতি একটু দয়ার ফরজ বিছা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, দেখি আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহ দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম যায় কানবে, আল্লাহ আমার বাবা জাহান্নামে যায়, আমি সইতে পারি না, আমার বাবাকে দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম তোর বাবা বেঈমান, বেঈমানের জন্য আমি জান্নাতকে হারাম করেছি। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি জান্নাত হারাম করে ফেলেছি, সুতরাং তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন, আবার আজর বলবে, পুত্রে আরেকবার আমার জন্য চেষ্টা কর। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যায় বলবে, আল্লাহ আমার বাবা। আল্লাহ বলবে, আরেকবার যদি বাবার জন্য সুপারিশ করো নাম কেটে দিব। জোরে কও আল্লাহু আকবার। এত কান্না কেন? বেঈমানের জন্য এত মায়া কেন? যখন তোমাকে তাড়িয়ে দিয়েছিল, কোত্থেকে জন্ম নিয়েছেন? ইরাকের বাবেল নগরীতে, আর জীবন কাটাইছেন ফিলিস্তিনের কেনানে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন ইরাকের বাবেলে, জীবন কাটাইছেন ফিলিস্তিনের কোথায়? কেনানে। কারণ সেখানে তাকে থাকতে দেওয়া হয় না, ত্যায্যপত্র করে দেওয়া হয়েছে, দেশান্তরিত করে দেওয়া হয়েছে। ওই দিন তো তোমাদের মায়া লাগে নাই, তোমার প্রতি মায়া লাগে নাই, এখন কেন মায়া লাগছে? আমার জন্মদাতা পিতা, এই জন্য কাঁদছি। আল্লাহ বলবেন, মায়া বন্ধ করার ব্যবস্থা করতেছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাইবেন, আমার আল্লাহ আজরকে গুইসাপ বানায় ফেলবেন। কি সাপ? গুইসাপ বানায় ফেলবেন। মরা গুইসাপ, দুর্গন্ধ গুইসাপ, পচা গুইসাপ গন্ধ ছড়াইতে থাকবে, পোকামাকড় উঠতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাক চেপে ধরবেন, নিচের দিকে তাকায় দেখবেন একটা মরা গুইসাপ, এই জন্য নাক মুখ চেপে ধরবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে এই পচা জিনিসটা এখান থেকে সরা, পচা জিনিসটা সরা। ফেরেশতারা সরাইতে দেরি করবে, আল্লাহর খলিল ইব্রাহিম নিজের হাতে ধরে এই পচা গুইসাপটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য কেঁদেছ, বাবাকে কেন মুক্তি দেই না, জান্নাত দেই না, মুক্তি দেই না, এই জন্য তুমি এতক্ষণ কেঁদেছ, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে কার কারণ জানতে চাই। ইব্রাহিম বলবেন, এটা তো আমার বাবা নয়, আমি একটা গুইসাপ, মরা গুইসাপ আমি আগুনের মধ্যে ফেলেছি। আল্লাহ বলবেন, এটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। বেঈমানরা একটা ফসা দুর্গন্ধ গুইসাপের চেয়েও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, কি বুঝলাম এর দ্বারা? আর রহমান এর রহিম, আল্লাহ পরকালে হবেন রহিম। একেই আল্লাহ দুনিয়াতে রহমানের চাদর পরেছেন, পরকালে চাদর কোলে রহিমের চাদর পরবেন, আর বলবেন, আনাল মালিক আইনাল মুলুক আইনা আনাল জব্বার আইনাল মুতাকাব্বিরুন। আমি মালিক, আমি বাদশাহ, আমি শাহেনশাহ। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আসো আমার সামনে দাঁড়াও। কোথায় অহংকারী? তোমাদের অহংকার কোথায়? আসো দাঁড়াও। কেউ সাহস পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক পরাক্রান্ত আল্লাহর জন্য রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আল্লাহ ডাক দিয়ে কর রহমানির রহিম, আমি হলাম পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ কি? বিচার দিনের মালিক। মনে করিও না তুমি রাজা, মনে করি না তুমি প্রাইম মিনিস্টার, তুমি প্রধান উপদেষ্টা, তুমি প্রেসিডেন্ট, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি পররাষ্ট্রমন্ত্রী, তুমি এলাকার এমপি, তুমি অনেক কিছু হয়ে গেছো। এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? যারা ক্ষমতার দম্ভ করে অহংকার করে বলতা 41 সাল, প্রয়োজনে 61 সাল, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত যারা বলতা, আজকে কোথায় ক্ষমতার দম্ভ, কোথায় তাসের ঘরের মতো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটাই দুনিয়ার ক্ষমতা। আল্লাহ বলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ নিজেই ঘুরায়া ফিরায়া এই দিন মানুষের সামনে হাজির করি। ঠিক কিনা? সূরা আলে ইমরানে। তাহলে আমরা কি বলবো? আমাদের আন্দোলনের ফসল নয়, আল্লাহ তোদের আন্দোলনে শেখ হাসিনা পলায় নাই, আমি আল্লাহর আন্দোলনে পলাইছে। কত ঠিক নেবে? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের মধ্যে আনি। কে আনে? কে আনে? আল্লাহ কো মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই আল্লাহই হব বিচার দিনের মালিক। কথা কোন ঠিক?